বেশ কিছুদিন ধরেই বিলেত ফেরত ফুলকপি দিয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ ইচ্ছা করছিল। তাই আগের দিন বাজারে গিয়ে বিদেশি ফুলকপি তো নিয়ে এসেছিলাম, কিন্তু চিংড়ি মাছ আজ আসে কাল আসে করে করে আমিই চলে গেছিলাম বাবার বাড়ি। সাথে করে ওনাকেও নিয়ে গেছিলাম। বাবা বেশ বড় সাইজের চিংড়ি মাছই পেয়েছিল বাজারে, সেটাই এনেছে। কিন্তু ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। প্রথমে আমি আলু ও ব্রোকলির টুকরোগুলো সাদা তেলে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলোকেও। এবার ওই তেলেই সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা। এগুলোকেও দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি, জিরে বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো নুন। বাড়িতে আমি জিরে গুঁড়োই ব্যবহার করি, মা বেটে দিয়েছিল তাই জিরে বাটাটাই দিলাম। এবার সব মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ব্রোকলি ও আলুর টুকরোগুলো দিয়ে আবারও মিনিট দুয়েক মতো কষিয়ে নেব। এবার ওপর থেকে 2 কাপ গরম জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট মতো। এবার ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও মিনিট দুয়েক রেখে দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চিংড়ি